আমার নাম নিসা। আমি আরবি এবং কোরিয়ান ভাষার অনুবাদক। আমি ডক্টর জাকির নায়েককে একটি প্রশ্ন করতে চাই। আমার বস ধর্ম মানেন না, কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন। তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। আমি উত্তর দিতে পারিনি, তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন। আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি, কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এই ব্যাপারে খুব কৌতূহলী। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনের সকল জিনিসের ফয়সালা আছে। যদিও এআই এটা ওই সময় ছিল না যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, বা 2 বছর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু বর্তমানে এআই যে ধরনের সমাজ এবং চাকরির ক্ষেত্রে যে ধরনের অবদান রাখছে, বিভিন্ন প্রশ্নের উত্তর এবং এ টু জেড বিভিন্ন অ্যাপ তৈরি করা, বিভিন্ন জিনিসের ওয়েবসাইট তৈরি করা, মানে এক কথা হলো এআই এমন সব জিনিস পারে যেটা আসলে মানুষ 1000 দিন বসে যেটা করতে পারতো সেটা 1 ঘন্টায় করে দিতে পারতেছে এআই। তাহলে এই এআই এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেছে, এই এআই সম্পর্কে কোরআনে কেন আল্লাহ তাআলা স্পষ্ট কিছু বলেনি? এই প্রশ্নের সম্মুখীন আপনি যদি মুসলমান হয়ে থাকেন হবেন অবশ্যই, কারণ কোরআন সকল জিনিসের সমাধান, এটা তো জানেন এবং এইটা আপনি নিজেও বলেন এবং আমরাও বলি। তাহলে এই এআই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, এই জিনিসটা জানতে চাইলে আপনি কি উত্তর দিবেন? চলুন দর্শক, এই উত্তর ডাক্তার জাকির নায়েক কি দিয়েছেন এবং এআই সম্পর্কে কোরআনের কোন আয়াতে এবং কোন অধ্যায়ে ইঙ্গিত দিয়েছেন, চলুন আমরা ডাক্তার জাকির নায়েকের মুখ থেকে সেই উত্তরটা শুনে আসি। আমার নাম নিসা। আমি আরবি এবং কোরিয়ান ভাষার অনুবাদক। আমি ডক্টর জাকির নায়েককে একটি প্রশ্ন করতে চাই। আমার বস ধর্ম মানেন না, কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন। তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। আমি উত্তর দিতে পারিনি, তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন। আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি, কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী। ধন্যবাদ। আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয়, SCIENCE। যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশালাকারের হতো। এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না। যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো, তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ডক্টর। কোরআন কোনো সায়েন্সের বই নয়। সায়েন্স, আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে 2 আর 2 মিলে 4 হয়, না, কোরআন কোনো সায়েন্সের বই নয়, এটি নিদর্শনের বই, SIGNS। তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয়। যদি আপনি মনে করেন যে কোরআনের সব কিছুই উল্লেখ থাকা উচিত, তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার PhD আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, হার্ট স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট। এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন, তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না। ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে বিজ্ঞানের সব কিছু উল্লেখ নেই, দয়া করে ভুল বুঝবেন না। কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটিই ভুল নয়। যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয়, তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে, 200 বা 400 বছর পরে আবিষ্কার করেছে, তাহলে সেটাই মুজিজা। তাহলে প্রশ্ন হলো কোরআনে এআই এর কথা বলা হয়নি কেন? কোরআনে এটা কেন থাকা উচিত? কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে। আমি আপনাকে ব্যাখ্যা করছি। 1 নম্বর, মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করত যে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে, যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে, ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয়, এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না, এটা দ্বিতীয় প্রমাণ। 10 বছর বা 20 বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি সিসিটিভি ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়তো, যে কেউ চুরি করছে, সেটাই যথেষ্ট ছিল। কিন্তু ইসলামে তা নয়, ইসলামে চোখের সাক্ষী প্রয়োজন। তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম, কোনটা বেশি নির্ভরযোগ্য, প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং? কোনটা ভালো, ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল? আপনার বসকে জিজ্ঞাসা করুন।
সুতরাং 20 বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না। প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ, ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না। আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে, আপনি সহজেই আপনার ডাকাতের একটা ভিডিও তৈরি করতে পারেন, ঠিক না ভুল? ঠিক। সুতরাং এখন মানুষ জেগে উঠেছে। আজ এটি প্রাথমিক প্রমাণ নয়, তাই ইসলাম অনেক উন্নত। আল্লাহ জানতেন এআই আসতে চলেছে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। আপনার বস জানতেন না, আপনি জানতেন না, আমিও জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করতাম। আমি বলেছিলাম না ইসলাম সঠিক, হয়তো আগামীকাল কিছু ঘটবে। আমি এআই সম্পর্কে জানতাম না, কিন্তু 15 বছর আগে আমার উত্তর ছিল শরিয়া সঠিক। আমরা জানি না আগামীকাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না। এটাই ছিল আমার উত্তর, এবং আজ আমার উত্তর সঠিক। আপনি কি বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ এআই সম্পর্কে জানেন, তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণময়। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ। সুতরাং আল্লাহ এআই সম্পর্কে জানেন। যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন, আপনি ছোট কোরআনই পড়েননি, আপনি চিকিৎসা, ভ্রূণতত্ত্বে সবকিছু সম্পর্কে কি পড়বেন? না, এটি একটি টেলিগ্রাফিক মেসেজ। সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয়, তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে, তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানতো না। আপনি কি বুঝতে পারছেন? একেই বলে অলৌকিকতা, কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি। আশা করি এটি উত্তরটি পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর। এখানে ডক্টর জাকির নায়েক যে উত্তর দিয়েছেন, আসলে ডক্টর জাকির নায়েক তিনি আসলে মানুষ তার কথা পছন্দ করেন এই জন্য যে তিনি আসলে উত্তরগুলো যখন দেন তিনি কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে উত্তরগুলো দেন। এবং এখানে যে উত্তরগুলো দিয়েছে, এই উত্তরগুলো আমি মনে করি আপনি যদি যত ধরনের কঠোরপন্থী হয়ে থাকেন না কেন, এই উত্তরগুলো আপনাকে সন্তুষ্ট করেছে। এবং এই উত্তরগুলো যদি আপনার জানা থাকে তাহলে অন্ততপক্ষে এই এআই সম্পর্কে এবং ইসলাম এবং এআই এর সাথে কোন ধরনের সম্পর্ক রয়েছে এই প্রশ্নের সম্মুখীন যখন আপনি নিজে হবেন, আমি মনে করি এই উত্তরটুকু আপনি দিয়ে দিলে স্যাটিসফাইড। এবং যেহেতু এআই নিয়ে এত মাতামাতি, তাই এআই নিয়ে এবং ইসলাম এবং এআই এর সাথে সামঞ্জস্য সম্ভাব্য অনেক প্রশ্ন আপনার সামনে স্পষ্ট হবে। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। তাই এই ধরনের ভিডিও আপনার পরবর্তীতে দেখতে চাইলে এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন। নিজের মতামত কমেন্টে জানাবেন। এই ভিডিওগুলো অন্যের কাছে শেয়ার করে ইসলাম প্রচারে অংশীদার থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।